বিশ্বকাপের ট্রফি জেতে দলগুলো, কিন্তু বিশ্বকাপের মিউজিকের ট্রফিটা মনে হয় অনেক আগেই জিতে নিয়েছে শাকিরা। শিল্পী আসে, শিল্পী যায়, বিশ্বকাপও আসে, বিশ্বকাপও যায়, কিন্তু কেন যেন শাকিরা থেকেই যায়। কি এমন জাদু আছে তার মধ্যে যে ২০ বছর পরেও বিশ্বকাপের মঞ্চে শাকিরাকে ছাড়া উৎসবটা ঠিক জমে না? সেই ২০০৬ সালে হিপস ডোন্ট লাই দিয়ে শুরু, ২০১০ সালে ওয়াকা ওয়াকা হয়ে ওঠে বিশ্বকাপের পরিচয়, ২০১৪ সালে লা 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 আবারও মাতিয়ে দেয় পুরো পৃথিবী, আর ২০২৬ এবারও মিস নেই। বিশ্বকাপের আবহে আবারও ফিরেছে শাকিরার কণ্ঠ। ২ দশক, ৪টি বিশ্বকাপ, অসংখ্য শিল্পী, তবুও যখন ফুটবল আর সঙ্গীতের সবচেয়ে বড় উৎসবের কথা আসে, পৃথিবী যেন বারবার ফিরে যায় একই মানুষের কাছে। হয়তো কারণ শাকিরা শুধু বিশ্বকাপের গান গায় না, সে বিশ্বকাপের আবেগ গায়। আর তাই ২০০৬ থেকে ২০২৬ বিশ্বকাপে শুধু দলগুলোই নয়, মেতে আছে পুরো পৃথিবী, শাকিরাতেও।